لا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি সুফর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার প্রান্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা আল্লাহ জাল্লা শানুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহিয়ান রব পবিত্র জিলহজ মাসে আমাদেরকে পবিত্র জুমার দিনে সবচেয়ে বড় নিয়ামত শারীরিক সুস্থতা দান করে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদ ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেই মহিয়ান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পড়ছি যে নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন
ইমামুল মুরসালিন, আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা কুরবানি করে ফেলেছি, কুরবানি বিষয়ে আমরা আলোচনাও করেছি। কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় এই আলোচনা আমরা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষকে খাদ্য খাওয়ানো। মানুষকে খাদ্য খাওয়ালে কি লাভ হয়, মানুষকে মেহমানদারি করলে আমাদের কোনো লাভ আছে কি না, কোরআন এবং হাদিস থেকে আমরা এই কথাগুলো জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। খাদ্য খাওয়ানো এটা শুধু দয়া বা মানবতা নয়, এটা একটা ইবাদত। এটা কি? এটা একটা ইবাদত, এটা একটা সদকা, একটি বড় সওয়াবের কাজ। সূরা আদ-দাহর আমি 8 এবং 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়াইতুইমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। রব্বুল আলামিন বলছেন, তারা আল্লাহর জন্য অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে খাদ্য দান করে। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তারা যে খাদ্য খাওয়ায়, এই খাদ্য খাওয়ানোর জন্য তারা তাদের কাছ থেকে কোনো জাযা বা তাদের কাছ থেকে কোনো কিছু আশা করে না, শুধুমাত্র এটা আল্লাহর সন্তুষ্টির জন্যই তারা খাদ্য খাওয়ায়। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাদ্য দান করা এটা একটা বড় সওয়াবের কাজ বলেছেন। যারা মুমিন মুসলমান হবে, যারা তারা সওয়াবের নেওয়াতে মানুষকে মেহমানদারি করবে, খাদ্য খাওয়াবে। যেমন মেহমানদারি করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করেছিলেন। আমি আপনাদের সামনে এই ঘটনার আগেও বলেছি। সূরা জারিয়াত 24 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনাগুলো করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন দুইজন ফেরেশতা মানুষের রূপ ধরে আসলো, আসার পরে ফেরেশতারা তার দরজার সামনে যখন মেহমান হয়ে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কোনো কথা না বলে, তাদের কোনো পরিচয় না জানতে চেয়ে তাদেরকে প্রথমে ঘরে নিয়ে বসালেন। ঘরে বসানোর পরে আদর আপ্যায়নের কোনো কিছু কমতি করলেন না, তাদেরকে আপ্যায়ন করলেন এমনভাবে, ছোট্ট কচি একটা গরুর বাছুরকে জবাই করে ভুনা করে তাদের সামনে নিয়ে আসলেন। নিয়ে এসে তাদেরকে বলছেন খাও। তারা খাচ্ছে না। না খাওয়ার কারণ হচ্ছে তারা ফেরেশতা, তারা মানুষ নয়। তো তখন তারা বলতেছে যে ইব্রাহিম, আমরা আসলে মানুষ না, আমরা ফেরেশতা। আমরা যদি মানুষ হইতাম তাহলে খাইতাম, কিন্তু আমরা এসেছি তোমাকে একজন সুপুত্রের সুসংবাদ দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম, এর ঘটনা থেকে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান, তিনি মেহমানদারি করেছেন, তার সন্তানের যারা সুসংবাদ নিয়ে এসেছেন, এই সংবাদ শোনার আগে না পরে, এই সংবাদ শোনার আগে তিনি কোনো পরিচয় জানতে চাননি, কোথায় থেকে এসেছেন, কেন এসেছেন, কিছুই জানতে চাননি। প্রথমে আসছেন, ঘরের মধ্যে বসাইছেন, বসানোর সঙ্গে সঙ্গে তাদের জন্য যত দ্রুত সম্ভব খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, মেহমানদারি করতে হবে এমনভাবে, মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। যখন মেহমান আসবেন, যত দ্রুত সম্ভব আমাদের সাধ্যের মধ্যে আমাদের মেহমানদারি করতে হবে। মেহমানকে কষ্ট দেওয়া যাবে না, মেহমানদারি অতিথি আপ্যায়নের কোনো কমতি রাখা যাবে না। যখনই কোনো মানুষ আমাদের বাড়িতে আসবে, তাদেরকে যতটুকু সম্ভব আমরা খাওয়ানোর জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? মানুষকে খাদ্য খাওয়ানো এটা একটা ভালো কাজ। এটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটা বুখারী এবং মুসলিমে হাদিস এসেছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খয়রুন,
ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা তুতিমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়ানো, ও তুকরিউস সালাম, এবং মানুষকে সালাম দেওয়া, আলা মান আরাফতা, যাকে তুমি চেনো, অমাল্লাম তারিফ, এবং যাকে তুমি চেনো না উভয়কে তুমি সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ মানুষকে খাদ্য খাওয়ানো। মানুষকে খাদ্য খাওয়াইলে এটা বড় উপকার হয়, বড় সওয়াবের কাজ হয়, কিন্তু আমরা মানুষকে খাদ্য খাওয়াইতে চাই না। মানুষকে খাদ্য খাওয়ালে এটা অনেকে বিরোধিতা করে খাদ্য খাওয়ানোর, ঠিক কিনা? এই যে কেউ মারা গেলে একটু দোয়ার আয়োজন করে, যখন মিলাদ মাহফিলের আয়োজন করে, এটার বিরোধিতা করে কিনা? যে মানুষকে কেন খাওয়াতে হবে, এই টাকাগুলো তো অন্য কাজেও ব্যয় করা যায়, বলে কিনা? সম্মানিত ভাইয়ের আমার, একটা ঘটনা যদি আমি বলি আপনাদের সামনে, তাহলে বুঝতে পারবেন খাদ্য খাওয়ানো বা মানুষকে পানি পান করানো, এগুলোর অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যারা মৃত ব্যক্তি তাদের আমলনামায় এই সওয়াবগুলো দান করেন। সাদকে জারিয়ার একটা সওয়াব আছে, যে সওয়াবটা হচ্ছে যদি কোনো মানুষ জীবিত থাকা অবস্থায় কোনো টিউবওয়েল বা কোনো পানির ব্যবস্থা করে দিয়ে যায়, ওই মানুষ মারা যাওয়ার পর যতদিন ওই টিউবওয়েল, ওই কূপ অথবা ওই পুকুর যতদিন মানুষ কাজে ব্যবহার করবে, এই মৃত্যু ব্যক্তির আমলনামায় সেই সওয়াবগুলো অনবরত যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইরকম একটা ঘটনা ঘটেছে। হযরত হাসান বসরি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন বুজুর্গ বান্দা ছিলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি মোরাকাবা করলেন, মুশাহাদা করলেন। মোরাকাবা করে দেখতে পেলেন যে ওই কবরের মধ্যে আযাব হচ্ছে, মানুষদের অনেক আযাব হচ্ছে। তিনি সেখানে দাঁড়িয়ে সূরা ইখলাস তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করে দোয়া করলেন, দোয়ার সওয়াবগুলো বক্সায় দিলেন। বক্সায় দেওয়ার পরে তিনি মোরাকাবা করে দেখতেছেন যে ওই কবরস্থানে যাদের কবরে আযাব হচ্ছে, এই মানুষগুলো এই নেকিগুলো নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, কারাছড়া করতেছে, পারাপারি করতেছে। এমন সময় তিনি তাকায় দেখলেন যে একজন মানুষ, তিনি সওয়াব নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে না, তিনি তার কবরের ভেতরেই শুয়ে আছে, কিন্তু সওয়াব নেওয়ার জন্য আসতেছে না। এই ঘটনা দেখে তিনি মোরাকাবার মধ্যে জিজ্ঞাসা করলেন, বাবা, সবাই তো নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, পারাপারি করতেছে, কিন্তু তুমি নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছো না, এর কারণ কি? ওই লোকটা বলে, বাবা, দুনিয়ার জমিনে আমার একটা সন্তান আছে, এই সন্তানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে সব সময় 5 বার আমার জন্য হাত তুলে দোয়া করে। এই দোয়াগুলো আমি কবরে শুয়ে শুয়ে সব সময় পেতে থাকি, এই জন্য আমার অন্য কোনো নেকির আর দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে সম্পদ বানিয়ে যেতে হবে নাকি অঢেল সম্পদ অর্জন করে সন্তানকে দিয়ে যেতে হবে? সন্তানকে আপনি অঢেল সম্পদ দিয়ে গেলেন, কিন্তু মানুষ এমন এক জাতি, মানুষ যতক্ষণ পর্যন্ত তার মুখের উপরে 3 থাবা মাটি না পড়বে ততক্ষণ পর্যন্ত এর মন ভরবে না। কলিজা যদি আপনি বের করে তাকে যদি দিয়ে দেন, তারপরেও তার মন ভরবে না, বলবে তুমি আমার জন্য কিছুই করো না, ঠিক কিনা? এই জন্য সন্তানের জন্য সম্পদ না রেখে যে সন্তানকে সম্পদ বানিয়ে যান, মরার পরে এগুলো কাজে লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই সন্তানের খোঁজ করতে লাগলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। খোঁজ করতে করতে তিনি দেখলেন ওই সন্তানটা হচ্ছে একজন দোকানদার, ব্যবসায়ী মানুষ, দোকানদারি করে, ব্যবসা করে, আর ইস্তিগফার পড়ে, আর সময় পেলে কোরআন তেলাওয়াত করে আর নামাজ পড়ে ওই বাবার জন্য সওয়াবগুলো বক্সায় দেয়। এরপরে আর একদিন ওই কবরস্থান দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে আবার মোরাকাবা করলেন। মোরাকাবা করার পর তিনি দেখতে পেলেন যে আবার আযাব হচ্ছে। তিনি আবার সূরা ইয়াসিন, সূরা ইখলাস, সূরা ফাতিহা এগুলো তেলাওয়াত করে দোয়া করলেন। দোয়া করার পর তিনি দেখতেছেন সেই দিন যে লোকটা ওখানে শুয়ে শুয়ে বসেছিল, যে তার নেকির কোনো প্রয়োজন নাই, এই লোকটাও আজকে সবার আগে দৌড়ে আসছে সওয়াব নেওয়ার জন্য।
সওয়াব নেওয়ার জন্য যখন দৌড়ায় আসছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা এর আগের দিন তো আপনি সওয়াব নেওয়ার জন্য দৌড়ে আসেননি, আজকে কেন আসছেন? কি দরকার আপনার, কি প্রয়োজন, আপনার সন্তানের কি হয়েছে? মুরাকাবার মাধ্যমে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জানতে পারলেন, ওই লোকটা বলল, বাবা আমার সন্তান গত কিছুদিন পূর্বে মারা গেছে, এখন আমার জন্য কেউ দোয়াও করে না, আমার কবরে কোনো সওয়াবও আসে না, কোনো সওয়াব আমার কাছে আসে না, আমার সন্তান মারা গেছে, আমার জন্য আর কেউ দোয়াও করে না। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে আর একটা কবরস্থানের কাছে তিনি গেলেন, যাওয়ার পরে সেখানেও মোরাকাবা করলেন, দেখলেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে। আযাব হওয়ার পর সেখানেও একটা মুরব্বীকে তিনি দেখতে পেলেন। সেই মুরব্বী অঝরে কান্না করতেছে, বলতেছে, বাবা আমার একটা দুনিয়ার জমিনে একটা মেয়ে আছে, আমার এই মেয়ের কাছে গিয়ে তুমি একটু বলবো অমুক ঠিকানা অমুক অমুক জায়গা, এই মেয়ের কাছে গিয়ে বলবো তোমার বাবার কবরে অনেক আযাব হচ্ছে, তুমি একটু তোমার বাবার জন্য দোয়া করো। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরবাসীর কথা শুনে তার মেয়ের ঠিকানা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে গ্রামের মধ্যে একটা মেয়ের সন্ধান পেলেন। সন্ধান পাওয়ার পরে সেখানে তিনি গেলেন। যাওয়ার পরে দেখতেছেন ওই মেয়েটা পুকুরের মধ্যে গোসল করতেছে। কি করতেছে? পুকুরের মধ্যে গোসল করতেছে। এই মেয়েটা হলো চরিত্রহীন মেয়ে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন, গিয়ে বললেন যে, মা তোমার বাবা অমুক নাম অমুক কবরস্থানে তিনি শুয়ে আছেন, আমি মুরাকাবার মাধ্যমে জেনেছি যে তোমার বাবার কবরে অনেক আযাব হচ্ছে, তোমার বাবা তোমাকে ওসিয়ত করেছে দোয়া করার জন্য, তুমি একটু তোমার বাবার জন্য দোয়া করো। মেয়েটা সাথে সাথে বলতেছে যে আমার বাবার জন্য আমি দোয়া করব, মানে আমার বাবা তো আমার জীবনে কিছুই রেখে যায় নাই, অথচ তার বাবা অঢেল সম্পদ তার জন্য রেখে গেছে। মেয়েটা বলতেছে আমার বাবা আমার জন্য কিছুই রেখে যায়নি, আমার বাবার জন্য আমি কেন দোয়া করব? এই মেয়েটা রাগ করে হাসান বসরি আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি গায়ের উপরে পানির ছিটে ফিকে মারছে। এইভাবে পানি দিয়ে দূরে সরাই দেওয়ার চেষ্টা করতেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে সরে গেছেন। যাওয়ার পরে তিনি সেখান থেকে চলে গেছেন। গিয়ে আবার ওই কবরস্থানের কাছে গেছেন। গিয়ে তিনি মুরাকাবা করলেন, দোয়া করলেন। দোয়া করার পরে দেখতেছেন ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, বাবা আপনার মেয়ের কাছে তো আমি গেছিলাম, আপনার মেয়ের কাছে আমি গিয়ে বলছি সব কিছু, বলার পরেও আপনার মেয়ে আমাকে পানির ছিটে দিয়ে আমাকে দূরে তাড়ায় দিছে, দূরে সরায় দিছে, আপনার জন্য তো দোয়া করেনি, তাহলে আপনি এই জান্নাতের মধ্যে কেমনে গেলেন? মুরব্বী ডাক দিয়ে বলে, বাবা আপনাকে তো আমি বলছিলাম, আপনি গিয়ে বলছেন, এরপরেই তো দোয়া করছে। বলেন আমি বলছি তো, আমাকে তো পানি দিয়ে দূরে সরায় দিছে, তাহলে দোয়া করলো কখন? এরপরে মুরব্বী বলতেছে, বাবা আপনি যখন বলছেন, বলার পরে আমার মেয়ে রাগ করে যখন পানিটা নিয়ে আপনার উপরে মারছে, আপনি তো সেখান থেকে সরে চলে আসছেন। আসার পর ওখানে মাটি ছিল ফাটা, এই ফাটা মাটি ওই যে রোদের কারণে মাটি ফেটে যায় না, রোদের কারণে মাটি ফেটে যায়, তো মাটি ফাটা গেছে। ওই ফাটার মধ্যে যখন পানি মারছে, একটা চৌল পানি ওই ফাটার মধ্যে পড়ে গেছে। ওই ফাটার মধ্যে একটা ব্যাঙ ছিল, মারা যাওয়ার উপক্রম, পানি তৃষ্ণায় ব্যাঙের মারা যাওয়ার উপক্রম। এমন সময়ে পানির ফোঁটা যখন ওই ব্যাঙের মুখের উপরে পড়ছে, এই ব্যাঙটাই পানি পান করে ব্যাঙটা আবার সতেজ হয়েছে, সুস্থ হয়েছে। এবং এই ব্যাঙ দোয়া করেছে যে আল্লাহ, যে ব্যক্তি যে কোনো ওসিলায় আমার উপরে পানি নিক্ষেপ করছে, এই ব্যক্তির আত্মীয় স্বজন যারা কবর জগতে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই মাফ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, ওই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন। এই মাফ করার কারণে আমি আজকে জান্নাতের মধ্যে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো জন্তুকে, কোনো জীবকে যদি আপনি তৃষ্ণাক্ত কোনো ব্যক্তিকে যদি পানি পান করান, কিংবা তৃষ্ণাক্ত কোনো পশুকে পানি পান করান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার যত গুনাহ আছে সব কিছু মাফ করে দেবেন। এবং আপনার যারা কবর জগতে চলে গেছে তাদের আমলনামা এই রসিলায় আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেবেন। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য বেশি বেশি করে আমাদের মানুষকে খাদ্য খাওয়াতে হবে, পানি পান করাতে হবে। এই যে গরম চলতেছে, তীব্র গরম, এই গরমের মধ্যে অনেক মানুষ তৃষ্ণাক্ত আছে। যারা পথ চলে, রাস্তাঘাটে যারা চলাফেরা করে, তারা তৃষ্ণাক্ত মানুষ আছে। আপনাদের এই মহাস্থান বাজারে যারা কুলিগিরি করে, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, যারা ভ্যান চালায়, তাদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে সাধ্যমতো চেষ্টা করবেন তাদেরকে পানি পান করানোর জন্য।
তারা উদুর ভরে যখন পানি পান করবে তখন তাদের মন থেকে একটা দোয়া আসবে, সেই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, এটা কথাগুলো হাদিসের মধ্যে এসেছে। হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 3363 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলতে চলতে অনেক পানি তৃষ্ণা পেয়েছে। পানি তৃষ্ণা পাওয়ার কারণে এই ব্যক্তিটা কূপের মধ্যে নেমে গেছে। কূপের মধ্যে নেমে যাওয়ার পর সে পানি পান করছে। পানি পান করে যখন উঠে দেখে যে একটা কুকুর হাঁপাচ্ছে এবং তার জিহ্বা বের করে মাটিতে চাটতেছে। যখন কুকুর জিহ্বা বের করে মাটি চাটে তখন বুঝতে পারবেন যে কুকুরের পানি পিপাসা পেয়েছে। কুকুরের কি হয়েছে? পানি পিপাসা পেয়েছে। তো এই লোকটা তখন বুঝতে পারলেন যে আসলে কুকুরের পানি পিপাসা পেয়েছে। সেই ব্যক্তি আবার কূপের মধ্যে নামলেন। কূপের মধ্যে নামার পর তার পায়ে যে মোজা ছিল, মোজা খুলে মোজার মধ্যে পানি তুলে নিয়ে, এখন কূপের মধ্যে থেকে উঠতে হলে তোর হাত তো বন্ধ হয়ে যাবে, তাহলে মোজা ধরবে কেমন করে? মোজা মুখের মধ্যে এইভাবে দাঁত দিয়ে ধরে উপরে উঠে কুকুরকে পানি পান করাইছে। এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবজন্তুর উপরে দয়া করলেও কি এইভাবে আল্লাহ তাআলা মাফ করে দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই। জীবজন্তুর উপরে যদি তোমরা দয়া করো, জীবজন্তুকে যদি তোমরা তৃষ্ণাক্ত কোনো জীবজন্তুকে পানি পান করাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব সাধ্যমতো, আমাদের যার যতটুকু সাধ্য আছে। আপনাকে মিনারেল ওয়াটার একেবারে বোতলের কেস কিনে মানুষকে দিতে হবে, বিষয়টা এমন নয়। আপনি একটা জগ ভরে পানি নিয়ে তার মধ্যে একটু স্যালাইন গুলে, একটু লেবু দিয়ে শরবত করে, যারা এই যে রোদের মধ্যে চলাফেরা করতেছে, 1 গ্লাস করে পানি তাদেরকে একটু খাওয়ালে তাদের যখন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, অন্তর থেকে তাদের দোয়া আসবে, ঠিক কিনা? পানি পান করার এটা একটা সদকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বলেছেন সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 1679 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সাদ ইবনে উবাদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, আপনার কাছে কোন সদকা অধিক পছন্দনীয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে পানি পান করানো আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই জন্য এই সদকাগুলো, এই নেক আমলগুলো আমরা এই গরমের মধ্যে করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। গরমের একটা ইবাদত হচ্ছে মানুষকে পানি পান করানো। যারা তৃষ্ণাক্ত তাদেরকে আমরা পানি পান করাবো। যারা এতিম মিসকিন আছে, গরিব যারা আছে, তাদেরকে আমরা খাদ্য খাওয়াবো। এই খাদ্য খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তারা যে হাত তুলে দোয়া করবেন, অথবা তাদের মন থেকে যে দোয়াগুলো আসবে, এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মাফ করবেন এবং আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিস অনুযায়ী এবং কোরআন অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি